viewers, Assalamu alaikum. This is Tanzila Twinkle and welcome to our daily show, Daily R News Entertainment. জাতীয় রাজস্ব বোর্ডে কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। কর অঞ্চল 12 থেকে 15 জন প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী মোট 25 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে তালিকায় প্রকাশ পেয়েছে নুসরাত ইয়াসমিন তিশা নামের এক নারীর নাম। এরপরে সৃষ্টি হয় বিভ্রান্তি। অনেকে মনে করছে এটি অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে রোববার রাতে ফেসবুক পোস্টে তিশা লিখেছেন, আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করেছেন। বিষয়টি একেবারে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা সবসময় নিয়ম মেনেই কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করে আসছি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরো দায়িত্বশীলভাবেই সংবাদ প্রকাশ করবেন। এদিকে মোটা অঙ্কের কর বকেয়া থাকা তারকাদের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা ও অভিনেতা আহমেদ শরীফের নাম। তো দর্শক, ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে বর্তমানে কর ফাঁকির অভিযোগটি। এরকম নিউজ যদি আরো জানতে চান তাহলে আপডেট পেতে চোখ রাখতে হবে ডেইলি আর নিউজ এন্টারটেইনমেন্ট। ফর গেটিং মোর আপডেটস, কিপ ওয়াচিং ডেইলি আর নিউজ এন্টারটেইনমেন্ট।